সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আপনারা চাইলে বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর সেটি হলো বার্গারের জন্য আমরা যে বনটা কিনে থাকি দোকান থেকে, সেই বনটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এটা তৈরি করাটা খুবই সহজ, একদম দোকানের চেয়েও বেশি স্বাদের। আপনারা চাইলেই এভাবে বনটা বাসায় তৈরি করে তারপর আপনারা বার্গার বা নাস্তার রেসিপি হিসেবে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, এটা দেখতে কি সুন্দর হয়েছে। আর ভেতরের অংশটা দেখুন, একদম সফট। আপনারা এইভাবে বন তৈরি করতে পারেন। আর এইভাবে বানিয়ে খাওয়ার পর দেখবেন আপনাদের আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না এই বনটা। আর এটা খালি খেতেও ভীষণ মজা। আপনারা চাইলে জ্যাম জেলি বা বার্গার করে খেতে পারেন বা স্যান্ডউইচ করেও খেতে পারবেন এটা। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি এখানে একটি বাটি নিয়েছি, আর সেখানে আমি দিয়ে দিচ্ছি আমরা যে রুটি তৈরি করি সেই আটা। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আটা দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। তবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ইস্ট। আর ইস্টটা আপনারা বড় বড় সুপার শপে আপনারা খোঁজ করলেই দেখবেন ইস্ট পেয়ে যাবেন। আর ইস্টটা আপনারা অবশ্যই ভালো মানেরটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের বনটা খুব ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তো শুকনো উপকরণগুলো আমি এখন মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা মেশানো হয়ে গিয়েছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো পানি। তো আমি এখানে হাফ কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে দুধ, তরল দুধ দিতে পারেন, অথবা আপনারা টক দই দিয়ে এটা করতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে এটা তৈরি করে দেখাচ্ছি। যাদের কাছে এই মুহূর্তে দুধ অথবা দই নেই তারাও কিন্তু এটা তৈরি করতে পারবেন খুবই সহজে। তো আমি পানি এখানে অল্প অল্প করে বারবার একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি, যাতে এটা একেবারে পানিটা দিলে লিকুইড হয়ে যাবে, যাতে লিকুইড না হয়। তো অল্প অল্প করে পানিটা মিশিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার আর একটু পানি লাগবে। আর এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো পানি দিলেই হয়ে যাবে, আর লাগবে না। তো আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। তো আমি অল্প একটু পানি এখানে দিয়ে দিয়েছি। আর দেখুন, এটুকু পানি বেঁচে গিয়েছে। আমার সম্পূর্ণ 1 কাপ পানি এখানে লাগেনি। তো আপনারা আপনাদের আটার পরিমাণে আপনারা ওইভাবে পানিটা অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে এভাবে ডোটা তৈরি করে নেবেন। তো দেখুন, আমার এটা হয়ে গিয়েছে, আর পানি লাগবে না এখানে। তো আমি এখানে দিয়ে দিব এখন তেল। আমি এখানে রেগুলার যে তেলটা আমরা রান্নার জন্য ব্যবহার করি সেই তেলটা দিয়ে করব। তবে আপনারা চাইলে এখানে বাটার, গলানো বাটার দিতে পারেন, আবার ঘিও দিতে পারেন। তো আমি এখন এখানে দিয়ে দিব তেল। তো আমি এখানে 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রায় 10 মিনিটের মতো আমি এই ডোটাকে মেখে নিব। আর আপনারা যত এটা বেশি মেখে নেবেন দেখবেন আপনাদের ডোটা ভীষণ সফট হবে, আর আপনাদের পাউরুটি বনটাও কিন্তু খুব সফট হবে। তো আমি এটাকে মেখে তারপর আমি এটার উপরে এবং নিচে একটু তেল দিয়ে হাতের সাহায্যে সমান করে তারপর একটি প্লেটের সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেখে দিব। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো আমি রেখে দিব। তবে এটা অবশ্যই একটু গরম জায়গায় রাখতে হবে। যেমন ধরুন, আপনারা চুলার পাশে রেখে দিতে পারেন, সেখানে বাতাস থাকবে না, একটু গরম থাকবে এমন। আর যদি রুমের ভিতরে রাখেন তাহলে সেখানে ফ্যানটা বন্ধ থাকবে, এমনভাবে রেখে দিবেন, তাহলে ডোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ফুলে যাবে। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখন উপর থেকে তেলটা হাতের সাহায্যে মেখে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে
দিয়ে তারপর আমি এটাকে একটি প্লেটের সাহায্যে ঢেকে আমি 2 ঘন্টার জন্য এটাকে রেখে দিব। ফিরে আসবো আবার 2 ঘন্টা পর। তো আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে নিয়েছি। তো আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি ফিরে এসেছি 2 ঘন্টা পর। এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ফুলেছে। এই যে দেখুন আমার এটা এই যে এভাবে ফুলে গিয়েছে 2 ঘন্টার মধ্যে। তো আমি এবার এটাকে একটু হাতের সাহায্যে এভাবে চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। তারপর আমি একটি পিঁড়ার মধ্যে আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি, আর সেখানে আমি ডোটাকে এখন নিয়ে নিচ্ছি। তো এইবার এটাকে একটু হাতের সাহায্যে একটু মেখে তারপর আমি একটি ছুরির সাহায্যে আমি যতটা বন তৈরি করব ততটা লেচি কেটে নিব। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করুন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। এবার আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো দেখুন আমার ডোটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি 3টি বন তৈরি করব। তার এবার হাতের সাহায্যে এগুলো আমি গোল করে নিয়েছি। আর এখন একটি বাটির মধ্যে আমি 1 টিস্পুন গুঁড়া দুধ নিয়েছি, আর এটা একটু পানি দিয়ে আমি এভাবে লিকুইড করে নিয়েছি। এই বনের উপরে আমি এই গুঁড়া দুধটা আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা ভেঙে ডিমের কুসুমটা এখানে ব্রাশ করে দিতে পারেন। তো আমি এটা দুধ দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তো এটা ব্রাশ করা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এটার উপর থেকে দিয়ে দিব সাদা তিল। সেই সাদা তিলটা উপর থেকে এখানে আমি ছড়িয়ে দিব। তারপর 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিব। তো উপর থেকে তিল দিয়ে দিয়েছি, আমার তিল দেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা যদি এটা দিতে না চান তাতে কোনো সমস্যা নেই, এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল বিদায় আমি দিয়েছি। আর আমি কড়াইয়ের মধ্যে একটি গর্তযুক্ত কড়াই নিয়েছি। আপনারা গর্তযুক্ত ফ্রাই প্যানটা নেওয়ার চেষ্টা করবেন। তো এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো আমি এখন তেলের উপরে একটি বন দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দেওয়ার কিছুক্ষণ পর এটাকে এভাবে উপর থেকে সাইড থেকে উপরে তেল এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে করে এটা খুব ভালোভাবে ফুলে ওঠে। আর চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একটু অল্প আছে এটাকে বাছতে হবে, যাতে ভিতরের অংশটা ভালোভাবে হয়। আর যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা আপনার উপর দিয়ে কালার এসে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। তাই আঁচটা কমিয়ে আপনাদেরকে এটা এভাবে তৈরি করতে হবে। আর এটা চুলার কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে হাতের মধ্যে গরম তেলের ছিটাটা এসে না পড়ে। খুবই সাবধানে এটা দিতে হবে। এই যে দেখুন আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে ফুলে গিয়েছে। তারপর আমি উপর থেকে এভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি একটু পরপর, থেমে থেমে। তারপর তেলটাকে এভাবে উপরে দিয়ে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে উভয় পাশটা খুব ভালোভাবে হয়। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে ডুবো তেলে এটা করতে পারেন। তো এবার আমি এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা কেমন এসেছে। এই যে দেখুন
কালারটা কি সুন্দর এসেছে। তো এভাবে এবার ওই পিঠটাকেও ভালোভাবে ভেজে নিব। আর ভাজার পর সাথে সাথে দেখবেন এটা একটু মুচমুচে হয়ে গিয়েছে। তখন আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, কারণ ঠান্ডা হয়ে যাবে যখন, তখন একদম সফট হয়ে যাবে এটা। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি উভয় পিঠ। তো এবার এটাকে নামিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। তারপর এই গরম তেলের মধ্যে এবার আমি আরেকটি দিয়ে দিব। তো আমি এখন আরেকটি এখানে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় অবশ্যই খুবই সাবধানে এটা দিতে হবে, যাতে হাতে তেলের ছিটাটা না এসে লাগে। তো আমি আরেকটি দিয়ে দিয়েছি এখানে। তো এবার সাইড থেকে আমি একটু তেলটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এটা নিচে লেগে না যায়। তো এটা মাঝখানে নিয়ে এসেছি, আর উপর থেকে আলতোভাবে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখবেন এটা কি সুন্দরভাবে ফুলে ওঠে। এই যে দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু বাসায় এই বনটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি উভয় পিঠ খুব ভালোভাবে এভাবে ভেজে নিয়েছি, আর কালারটা কত সুন্দর এসেছে। তো এটাকেও আমি নামিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এটা নামানো হয়ে গেলে তারপর আমি আরেকটা রয়ে গিয়েছে, সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি এখন সেটা এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পেলেন আমি কত সতর্কতার সাথে এটা দিয়ে দিয়েছি। আর প্রথমটা দেওয়ার সময় কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছিল বনটা, তারপরেও কিন্তু ওইটা সুন্দরই হয়েছে। কিন্তু এখন যে দিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলতোভাবে আমি দিয়েছি। আর দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আর আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আর আপনাদের পরিচিত সবার সাথে আমার রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখুন, আমি এটা কিন্তু এভাবে সাইড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইডের অংশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ওই পিঠ ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে আবার এই পিঠটাকেও ভালোভাবে ভেজে নিব। তারপর কড়াই থেকে নামিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমার এগুলো কেমন হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে। দেখুন, বনগুলো দেখলে কেউ বিশ্বাস করা যায় না যে এগুলো বাসায় তৈরি। খুবই সুন্দর হয়েছে, একদম দোকানের বনকেও হার মানাচ্ছে। আর এগুলো নামিয়ে গরম থাকা অবস্থাতে আমি উপর দিয়ে বাটার ব্রাশ করে দিব। আর যারা কখনো বন তৈরি করেননি তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করলে খুবই সুন্দরভাবে বনটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এবার কড়াই থেকে এটাকে নামিয়ে নিব। নামানোর আগে তেলটা ঝরিয়ে নিয়েছি, তারপর নামিয়ে এবার আমি আপনাদেরকে একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার বনগুলো দেখতে কি সুন্দর হয়েছে। তা আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছি গরম থাকা অবস্থায়। এই যে দেখুন কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে একটি
বন ভেঙে তারপর আপনাদেরকে দেখাবো এটার ভেতরের অংশটা কি সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছিঁড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই যে দেখুন ভেতরের অংশটা কি সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আপনারা চাইলেই এই বনটা বাসায় তৈরি করে নিতে পারেন, আর একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে এবং বানাতেও ইচ্ছে করবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার পরিচিত সবার কাছে। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমার এটা তো ভীষণ মজা হয়েছে, এটা খালি খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর আমার ছেলে মেয়েও কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে। আজকের মতো এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।